আসসালামু আলাইকুম ভাই বোন আফারা, আমার নতুন আর একটা ভিডিওতে আপনাকে সবাইরে স্বাগতম। আমার এই ভিডিওটার মধ্যে আমি গাজীপুরের যে সাফারি পার্ক আছে এটার সম্পর্কে কয়েকটা কথা কোনে লেগে ভিডিওটা শুরু করতেছি। যারা এই বিষয়ে জানুন তারা তো জানুন, আর যারা না জানুন তারা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাফারি পার্ক সম্পর্কে অনেকেই অনেক কিছু জানুন, আবার অনেকে জানুন না কিন্তু ঘুরা গেছুন। নতুন একটা জায়গা সম্পর্কে যখন কিছু নতুন তথ্য জানুন যায় তখন ওই জায়গার মধ্যে ঘুরতে যাওয়ার মজাটাই অনেক বেশি হয়ে যায়। আর যখন ওই ঘোরাঘুরিটা বন্ধু বান্ধবের সাথে হয় তখন যদি ওই জায়গা সম্পর্কে আপনি 2-4টা তথ্য বন্ধু বান্ধবের সাথে উপস্থাপন করবার পারেন তখন আপনার ভাবটাই থাকে অন্যরকম। তো বেশি কথা না পারায় চলুন আমরা ভিডিওর মধ্যে ফিরা যাই। জায়গাটার নাম হইতেছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সাফারি পার্ক নামে সবার কাছে পরিচিত। সাফারি শব্দটা মূলত সোয়াহিলি ভাষা থেকে আগত। সোয়াহিলি ভাষায় সাফারি শব্দের অর্থ হলো যাত্রা করা বা অভিযান করা। সোয়াহিলি ভাষাভাষীর লোক যখন শিকার করার লেগে ঘর থেকে বাইর হইত তখন ওই যাত্রাটারে তারা কইতো সাফারি। এই সাফারি শব্দটা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে সাফারি পার্ক তৈরি করা হয়েছে। তেমনইভাবে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড নামের একটা পার্ক আছে, ওই পার্কের অনুকরণে বাংলাদেশের এই সাফারি পার্কটারে তৈরি করা হয়েছে। বাংলাদেশের গাজীপুর জেলার সাফারি পার্কটা 2010 সালে 3800 একর জায়গা নিয়ে গঠিত হওয়ার কথা ছিল। তৎকালীন সময়ে এই পার্কটা নির্মাণ করার লাগে প্রাক্কলিতে ব্যয় ধরা হয়েছিল প্রায় 64 কোটি টাকা। পরবর্তীতে 2011 সালের 2রা ফেব্রুয়ারি এই পার্কের আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। কিন্তু তখন এই পার্ক নির্মাণ করার লেগে কোনো রকম মাস্টার প্ল্যান না থাকার কারণে পার্ক নির্মাণ কাজে অনেক ব্যাঘাত করছে। পরবর্তীতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় আন্তর্জাতিক মানের সাফারি পার্কে উন্নীত করার লাগে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। মাস্টার প্ল্যানে বর্ণিত কাজগুলো বাস্তবায়ন করবার যায় যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়, এর লেগে এই পার্কের নির্মাণ ব্যয় তখন বাড়ায় 220 কোটি টাকায় বর্ধিত করা হয়েছিল। 2010 সালে এই পার্ক নির্মাণের প্রকল্পটা হাতে নেওয়া হয়েছিল, আর 2013 সালের নভেম্বর মাসে যায় সেটা এই পার্কটা উদ্বোধন করা হয়েছে। সাফারি পার্ক গঠনের ইতিহাস তো শুনলেন, এখন আমি সাফারি পার্কের অভ্যন্তরীণ কয়েকটা কথা কয়ে নেবে। সাফারি পার্ক মূলত 3810 একর জায়গা নিয়ে গঠিত। যারা মনে মনে চিন্তা করতেছেন বন্ধু বান্ধব লইয়া একদিনে পুরো সাফারি পার্ক ঘুরা দেখ খেলবেন, এগর লেগে কইতেছি একদিনে সাফারি পার্ক পুরোটা ঘুরা দেখা কোনোভাবেই সম্ভব না। কিন্তু যদি আপনারা সকালবেলা যান, সকালবেলা 10টার সময় গিয়া যদি পার্কের ভিতরে ঢুকুন আর যদি 5টা পর্যন্ত আপনারা পার্কের ভিতরে থাকুন তাহলে আশা করি মোটামুটি অর্ধেকের বেশি দেখতে পারবেন। সাফারি পার্কের এই 3800 একর জায়গা মূলত 5টা অংশে বিভক্ত করা হয়েছে। এই 5টা অংশের মধ্যে সবচাইতে অন্যতম আর সাফারি পার্কের বিশেষ আকর্ষণ হলো কোর সাফারি। প্রায় 1217 একর জায়গা নিয়ে গঠিত হলো এই কোর সাফারি। মানুষ যেটা দেখার লেগে মূলত সাফারি পার্কে যায় ওইটাই হইল সাফারি পার্কের ভিতরে এই কোর সাফারিতে। কোর সাফারির ভিতরে সর্বসাধারণ মানুষ গাড়ি ছাড়া কখনোই প্রবেশ করতে পারে না, কারণ এটার ভিতরে মানুষটা খাঁচাত বন্দি করে আর বাঘ ভালুক সব মাঠের মধ্যে ছাইরা থুয়া দেয়। এটাই আসলে সাফারি পার্কের ইতিহাস আর অভ্যন্তরীণ কিছু কথাবার্তা। এখন আমি টিকিট সম্পর্কে আন্না করে কিছু কয়া দিই। সাফারি পার্কের ভিতরে ঢুকার লেগে টিকিটের মূল্য হইল 50 টাকা। কোর সাফারির ভিতরে ঢুকুনের লেগে টিকিটের মূল্য হইতেছে 100 টাকা। আর সাফারি কিংডমে এক একটা জিনিস দেখা লেগে এক এক রকম টিকিটের মূল্য, এই জন্য কোনোটাই কইবার পেলাম না। অন্যান্য জেলার যারা আইবার চাইন যে ঘুরে আর কি সাফারি পার্কের থেকে হেরা কেমনে আইবার এই বিষয়টি টাইনে করে কয়ে দেই। অন্য যে কোনো জেলা থেকে আইনরা ঢাকা বা গাজীপুর চৌরাস্তায় আইসা নামবেন, ওইখান থেকে ময়মনসিংহ রোডে যে কোনো বাসের কইবেন আইনেরা বাঘের বাজার আইসা নামবেন, বাঘের বাজার নামাই দিব। বাঘের বাজার থেকে একটা অটো নেবেন সাফারি পার্কের গেটের কথা, একদম সাফারি পার্কের গেট পর্যন্ত নিয়ে যাবো আপনি করে মাত্র 40 থেকে 50 টাকা ভাড়া নিয়ে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কীরকম লাগছে আপনার কাছে অবশ্যই আমার একটা কমেন্ট করে জানাই দিবেন, আর ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।